যারা কুবো ওয়ান্ট লেট মি বি ইনভিজিবল এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় শিরাইচি ঘুম থেকে উঠে এবং সে মনে মনে বলে এখনো সবকিছু আগের মতনই রয়েছে, আমি এখনো ইনভিজিবল রয়েছি, কেউ আমাকে নোটিস করে না। এবং সে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে কুবো তাকে বলে তুমি কি সাইকোলজি টেস্টের কথা শুনেছো? এবং শিরাইচি বলে এইটা আবার কি? এবং কুবো বলে এইটা আমি আজকেই টিভিতে দেখলাম, চলো আমরা খেলি। এবং শিরাইচি বলে কিন্তু আমি তো এটা পারি না। এবং কুবো হাসতে হাসতে বলে আমি প্রথমে তোমাকে কিছু প্রশ্ন করব, তোমার সেগুলোর উত্তর দেওয়া লাগবে। এবং শিরাইচি বলে আচ্ছা ঠিক আছে করো। এবং কুবো বলে ধরো তুমি ঘুমাচ্ছ এবং ঘুমানোর সময় তুমি একটি স্বপ্ন দেখলে, তো তুমি কিভাবে আওয়াজ করবে? এবং শিরাইচি বলে আমি ইয়াহু করব। এবং কুবো বলে এর মানে তোমাকে যদি কোনো ভাল্লুক অ্যাটাক করে তাহলে তুমি সর্বপ্রথম এইভাবেই আওয়াজ করবে, ওহো। এবং কুবো বলে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করছি, তোমার সামনে ফুল ফুটেছে, তোমার সামনে এখন কয়টি ফুল? এবং শিরাইচি বলে একটি। এবং সে কুবোকে বলে এটার অর্থ কি? এবং কুবো বলে এর মানে তোমার পছন্দের মানুষ কয়টি? এবং শিরাইচি মনে মনে বলে আমি কি খুশি হব যে আমার পছন্দের মানুষ একটি, নাকি আমি মন খারাপ করবো যে আমার কেউ পছন্দের মানুষ থাকবে না? তারপরে কুবো বলে আচ্ছা চলো আমরা দুজনে একসাথে খেলি, তুমি অনলাইনে সাইকোলজি টেস্ট বের করো, তারপরে দুজনে একসাথে খেলবো। এবং শিরাইচি বলে আচ্ছা ঠিক আছে। এবং শিরাইচি অনলাইনে সাইকোলজি টেস্ট বের করে এবং সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে। সর্বপ্রথম প্রশ্নটা এমন ছিল, রুমে বিলাই আসে এবং সে খেলতে যাচ্ছে, তাহলে সেখানে কয়টি বিলাই আসে? এবং শিরাইচি বলে আমার মনে হয় 2টি। এবং কুবো বলে আমার মনে হয় অনেকগুলো। এবং কুবো বলে এর আনসার কি হবে দেখো তো। এবং আনসার দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। এর মানে ছিল তোমাদের কতটি বাচ্চা হবে? এবং কুবো বলে আমি জানতাম না যে এটার এমন উত্তর হবে। এবং সে শিরাইচিকে বলে আমার একটু কাজ আছে, আমি এখন গেলাম। আর সে সেখান থেকে চলে যায়। এবং শিরাইচি অনেক লজ্জা পেতে থাকে এবং আমাদের কুবোকে দেখানো হয় সেও অনেক লজ্জা পেতে থাকে, সেই জন্য সেই শিরাইচির কাছ থেকে চলে আসে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবোর বোন কফি বানাতে থাকে এবং কুবো তার কাছে এসে বলে আমার জন্য একটি কফি তৈরি করো। এবং কুবোর বোন বলে তুমি কি কফি খাওয়ার মতন বড় হয়ে গেছো নাকি? এবং কুবো বলে হ্যাঁ আমি এর আগেও খেয়েছি। এবং কুবোর বোন বলে ও আচ্ছা তুমি কবে খেয়েছো? এবং কুবো বলে আমি এর আগে যখন ঘুরতে গেলাম তখনই আমি খেয়েছি। এবং কুবোর বোনের অতীতের কিছু ঘটনা মনে পড়ে, যে কুবো জামা কাপড় সিলেক্ট করার জন্য অনেক সময় নিয়েছিল এবং সে সঠিকভাবে চুল সাজাতে পারছিল না। এবং আমি তার কাছে যাই এবং বলি আমি কি তোমাকে সাহায্য করব? এবং কুবো বলে হ্যাঁ। তারপরে আমি তার চুল বেঁধে দিই এবং সে আমাকে বলে আমি কি এই ড্রেসে অদ্ভুত লাগছে? এবং আমি তাকে বলি আমার বোন এই পৃথিবীর সব থেকে কিউট বোন, তুমি চিন্তা করো না, তোমাকে অনেক সুন্দর লাগছে। এবং আমাদের প্রেজেন্টে দেখানো হয়, প্রেজেন্টে কুবোর বোন কুবোকে বলে তুমি আগের থেকে অনেক বড় হয়ে গেছো, তুমি আগে সবসময় আমাকে ফলো করতে এবং আমি যা বলতাম তুমি তাই করতে, কিন্তু এখন তুমি অনেক বড় হয়ে গেছো। এবং কুবো বলে আমি এখন তোমাকে ফলো করা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো তোমাকে কপি করি, তুমি কফি খাও সেই জন্য আমি কফি খেতে চেয়েছি। এবং সে তার বোনের কফিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং কুবোর বোন বলে এখন আমাকে আবারও একটি নতুন করে কফি তৈরি করা লাগবে। এবং সে অনেক খুশিও থাকে কারণ তার বোনের কথাগুলো তার অনেক ভালো লেগেছে, সেজন্য সে অনেক খুশি থাকে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং সে মনে মনে বলতে থাকে আমার নাম জুনতা শিরাইচি, আজকে আমার বার্থডে, কিন্তু আমার মনেই হচ্ছে না যে আজকে আমার বার্থডে, আজকে কেউ আমাকে উইশই করেনি। প্রতি বছরে আমার বার্থডে এমনই যায়, কেউ আমাকে কোনোদিন উইশ করে না। এবং তখনই তার পেট থেকে আওয়াজ চলে আসে যে তার ক্ষুধা লেগেছে এবং আওয়াজ শুনে সবাই তার দিকে তাকিয়ে যায়। এবং কুবো শিরাইচিকে একটি চকলেট দেয় এবং বলে তুমি এটা খাও। এবং শিরাইচি যখনই চকলেটটা নেয় তখনই দেখে চকলেটের পিছে লেখা হ্যাপি বার্থডে। এবং কুবো শিরাইচিকে বার্থডে উইশ করে এবং শিরাইচি বলে আমার বার্থডের কথা তোমার মনে ছিল? এবং কুবো বলে হ্যাঁ, আমি যখন তোমার স্টুডেন্ট আইডিটি পেয়েছিলাম তখনই আমি তোমার বার্থডে দেখে নিয়েছিলাম। এবং তাকে বলে তোমার তো খিদে লেগেছে, চকলেটটি খেয়ে নাও। এবং তাকে বলে এই নাও আরো একটি চকলেট। এবং শিরাইচি চকলেটটি নিয়ে নেয়। চকলেটটি নিয়ে সে নিচে তাকায়, তখনই দেখে তার বেঞ্চের নিচে একটি গিফট রাখা এবং সে তখনই গিফটটি খুলে ফেলে। এবং কুবো তাকে বলে আমার এটা তোমার মতন লাগলো, সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি, ছেলেদের এটা ভালো লাগে কিনা আমি জানি না। এবং শিরাইচি বলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, এটা আমার অনেক ভালো লেগেছে, এই প্রথম আমি কারো থেকে গিফট পেলাম, সেই জন্য আমি অনেক খুশি। এবং কুবো তাকে বলে আমি এর পরের বছরও তোমাকে বার্থডে উইশ করবো। এবং এটা শুনে শিরাইচির মাথা ঘুরতে লাগে এবং সে মাথা নিচে নামিয়ে নেয়। এবং কুবো তাকে বলে তোমার কি হয়েছে? এবং শিরাইচি বলে কিছু না। এবং সে মনে মনে বলতে থাকে এই প্রথম কেউ আমাকে বার্থডে উইশ করলো, আমি আজকে অনেক খুশি। এবং সে তার ইমোশন কন্ট্রোল করতে থাকে এবং কুবো তাকে বলে তোমার মাথা উপরে তোলো। এবং সে কুবোকে জিজ্ঞাসা করে তোমার বার্থডে কবে? এবং কুবো বলে আমার বার্থডে 2 আগস্ট। এবং শিরাইচি বলে আচ্ছা তাহলে আমি তোমাকে বার্থডে উইশ করব। এবং কুবো বলে আমার মনে হয় এবার আমার বার্থডেটি অনেক স্পেশাল হবে। এবং শিরাইচি বলে তুমি এত বেশি আশা করো না। এবং কুবো বলে আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় যেতে থাকে এবং তখনই ক্লাসে স্যার আসে এবং বলে শিরাইচি কি বাসায় চলে গিয়েছে, আমি তাকে হোমওয়ার্ক দিতে ভুলে গিয়েছি। এবং শিরাইচি পিছে থেকে বলে আমি এখানেই আছি। এবং স্যার বলে ও আচ্ছা। তারপরে শিরাইচি মনে মনে বলে আমাকে কেউ নোটিস করে না, কোনো জায়গায় আমাকে কেউ নোটিস করে না, আমি একদমই ইনভিজিবল, কোনো ছেলে কোনো স্যার এবং ছোট বাচ্চা কেউ আমাকে নোটিস করে না। এবং কয়েকটি ছেলে বলতে থাকে আমি আজকে শিরাইচিকে একদমই দেখিনি, সে কি স্কুলে এসেছে নাকি সে ছুটি কাটাচ্ছে। তারপরে আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় যেতে থাকে এবং একটি ছেলে তাকে নোটিস করে ফেলে এবং সে যখনই স্কুল থেকে বাইরে চলে আসে এবং সে দেখে কুবো তাকে পিছে তাকিয়ে দেখছে এবং
কুবো মনে মনে বলে, আমি শিরাইচিকে সর্বপ্রথম একটি ছবিতে দেখেছিলাম। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম এই ছেলেটির ছবি দুই জায়গাতে কেন, এবং তার ফ্রেন্ডটি বলে তাকে কেউ নোটিস করে না, সেই জন্য তার ছবি দুই জায়গাতে লাগানো। আমরা 3 বছর যাবৎ একই ক্লাসে ছিলাম, কিন্তু আমি তাকে অনেক কম দেখেছি। তখন থেকে কুবোর মনে তার জন্য ফিলিংস জাগে এবং কুবো বলে, আমি কি সেই ছেলেটিকে দেখতে পারবো? আমার মনে হয় না যে আমি প্রথমবারে তাকে দেখতে পারবো। এবং আমাদের দেখানো হয় কুবো স্কুলে আসে এবং স্কুলে এসে সে প্রথমেই শিরাইচিকে দেখে ফেলে এবং তার ফ্রেন্ডকে বলে শিরাইচিও স্কুলে এসেছে, এবং তার ফ্রেন্ড তাকে দেখে অবাক হয় এবং বলে আমি তো তাকে দেখিইনি। এবং কুবো দেখে সত্যিই শিরাইচিকে কেউ নোটিস করে না, এবং কুবোর কাছে তার ফ্রেন্ডরা আসে এবং বলে আজকে আমাদের সিট চেঞ্জ করা হবে। এবং তার আরেকটি ফ্রেন্ড বলে তুমি কি কোনো ছেলের পাশে বসতে চাও? তারপরে তাদের ক্লাসে স্যার চলে আসে এবং বলে তোমাদের সিট চেঞ্জ করা হবে, সবাই একটি করে টিকিট তুলে নাও। এবং কুবো একটি টিকিট তুলে এবং দেখে 10 নম্বর বেঞ্চটি তার হয়েছে, এবং সে তার বেঞ্চে যায় এবং দেখে তার পাশে শিরাইচি বসেছে এবং সে অনেক খুশি হয় এবং সে মনে মনে বলে আমি এখন শিরাইচির সাথে মন খুলে কথা বলতে পারবো। এবং সে শিরাইচির সাথে কথা বলার চেষ্টা করে এবং শিরাইচি তাকে দেখে চমকে যায় এবং কুবো বলে কি হয়েছে? এবং শিরাইচি বলে আমার সাথে কেউ কথা বলে না, কেউ আমাকে নোটিস করে না, তুমি আমার সাথে হঠাৎ কথা বলছো সেই জন্য আমি চমকে গিয়েছি। এবং কুবো তাকে দেখে হাসতে থাকে কারণ সে অনেক নার্ভাস ছিল। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, সেখানে কুবো শিরাইচিকে বাই বলে এবং শিরাইচিও কুবোকে বাই বলে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এর মোট 12টি এপিসোড ছিল, 12টি এক্সপ্লেন করা হয়ে গেছে। যারা দেখতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন।